কি অবস্থা ভাই লোক, সবাই ভালো আছো তো? আসলে শীতের সকালে চলে আসলাম আর আজকে একটা ভিডিও রিয়াকশন দেবো, ঠিক আছে? কালকে রাত্রে একটা ভিডিও দেখছি, দেখার পর সারা রাত্রে মনে করো যে ঘুমাইতে খুবই কষ্ট হয়েছে। অ্যান্ড আজকে সেই ভিডিওটা রিয়াকশন দেওয়ার জন্য চলে আসলাম। আর রিয়াকশনটা হচ্ছে পল্লু ভাই বলে একটা ইউটিউবার আছে ইন্ডিয়াতে, ঠিক আছে? সে কিছু একটা ভিডিও বানাইছে যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি, ঠিক আছে? সো আমি এই ভিডিওটা নিয়ে একটু কথা বলবো, তার জন্য আসলাম। কারণ হচ্ছে যে আমাদের দেশে রোস্টাররা কি করছে বুঝলাম না। আমি আসলে রোস্টার না, তারপর আমি এটা নিয়ে একটু কথা বলি। কারণ যখন আমার দেশ নিয়ে কেউ কথা বলবে তখন কিন্তু আমি বসে থাকবো না, ঠিক আছে? সো হচ্ছে দেখো, বিভিন্ন রকম হবেই, কথাবার্তা সব রকম উঠবেই চারিদিক দিয়ে, কিন্তু দেশ নিয়ে টানাটানি হলে আমরা সবাই এক, ঠিক আছে, বাংলাদেশিরা। সো আমি আজকে একটা তার ভিডিওটা আমি দেখাবো অ্যান্ড সেটার পরে আজকে এই চলবে রিয়াকশানটা। সো দেখো কীভাবে দেই আজকে। টাপ টাপ। সত্যি কথা বলতে এদেরকে বলার মতো কোনো ভাষা নেই, বাট খিস্তি আছে যা আজকে এদেরকে ভরে ভরে দেওয়া হবে। अभी मजा आएगा ना भिड़ो। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল বলেছে তারা আর বাংলাদেশ থেকে আসা রোগীদের চিকিৎসা সেবা দেবে না। প্রথমত আমরা এদের সাথে কি ঝামেলা করব, কি মারপিট করব? একটা থাবড়া মেরে দিলে সেই গান উল্টে আবার এখানেই আসবে ডাক্তার দেখাতে। ডাক্তার বাবু গো, বড় দাদারা মেরে গাড় লাল করে দিয়েছে, একটু গাড়টা সেলাই করো গো। তোদের সাথে আমরা কি ঝামেলা করবো? আমরা তোদেরকেই মারলাম, আবার আমাদেরকেই চিকিৎসা করতে হলো। আশা করি তোমরা সবাই জানো এখন বাংলাদেশে কি চলছে। তো আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে যারা ভিডিও বানিয়েছে তারা সবাই একটা কথা বলেছে যে তারা দেশকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ভালো ভাষায় কথা বলবে। এবার আমি এখানে একটা কথা বলতে চাই, এই শান্তির ছেলেগুলো খারাপ কথাই বোঝে না, তো এরা ভালো ভাষায় কি বুঝবে? আর এদেরকে যে ভালো কথা বলবো, শান্তি ছেলেরা তো তার কোনো জায়গায় রাখেনি। বলেন কি? তো এই ভিডিওটা দেখে যাদের গাঁড় জ্বলবে তারা গাঁড় মারো, আর যারা আমার সাথে একমত তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। আর আজকে এদেরকে বিস্কুটি পাতার সাথে খিস্তি মিশিয়ে গাঁড় মারা হবে। তো চলো। তো তোমরা খুব ভালো করেই জানো এই কিছুদিন আগে বাংলাদেশ স্বাধীন হলো, আর এমন ভাবেই স্বাধীন হলো যে এদের সাধারণ মানুষ খেতে পায়। দেশ নিয়ে কোনো ভিডিও হবে না ভাই, এখানে এখানে দেশ নিয়ে কোনো ভিডিও চলবে না, ঠিক আছে? মানে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, এই দুটো একটা দিছে, ঠিক আছে? হ্যাঁ। বাংলাদেশ যেখানে বড় বড় হাসপাতাল আছে, চিকিৎসা ল্যান্ড বরাবর। বাংলাদেশ যেখানে বড় বড় প্লেয়ার আছে, কাপ ল্যান্ড বরাবর। বাংলাদেশ যেখানে বড় বড় বিশ্ববিদ্যালয় আছে, শিক্ষা ল্যান্ড বরাবর। আর তো ভালো কিছু মনে পড়ছে না, বলার তো অনেক কিছুই আছে, কিন্তু ওই যে সব ল্যান্ড বরাবর। এই যে ছেলেটা, ঠিক আছে, ইন্ডিয়ান। এদের গাঁড়ে যদি একটা ফোড়াও হয় এরা ভাববে নিশ্চয়ই এটার পেছনে ইন্ডিয়ার হাত আছে, সেই গাঁড় দেখাতেই আবার এরা ইন্ডিয়াতেই আসবে। কেন আমাদের দেশে কি ভাই একেবারে ওয়াসাল, মানে কোনো কোনো হসপিটাল নাই এরকম নাকি ব্যাপারটা? আমাদের আমাদের কেন, আমাদের ঢাকা মেডিকেল আছে, খুলনা মেডিকেল, প্রতিটা বিভাগে একটা করে মেডিকেল আছে, ঠিক আছে? অ্যান্ড প্রতিটা জেলা শহর সব মিলায়ে আমাদের কম নয় একেবারে, ঠিক আছে? এবার আছে বার্ডেন হসপিটাল, সব মিলায়ে আছে, বাংলাদেশে আছে, ঠিক আছে? একেবারে ফেলে দেওয়ার মতো না। তো আমরা এদের সাথে কি ঝামেলা করব, কি মারপিট করব? কিন্তু কি বলছে? মেরে দিলে সেই গাঁড় উল্টে আবার এখানেই আসবে ডাক্তার দেখাতে। ডাক্তার বাবু গো, বড় দাদারা মেরে গাঁড় লাল করে দিয়েছে, একটু গাঁড়টা সেলাই করো গো। ভালো হলো না, ভালো হলো না ভাই। ঝামেলা করব? আমরা তোদেরকেই মারলাম, আবার আমাদেরকেই চিকিৎসা করতে হলো। আশা করি তোমরা সবাই জানো এখন বাংলাদেশে কি চলছে। কি বলছে? আজকের ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে যারা ভিডিও বানিয়েছে তারা সবাই একটা কথা বলেছে যে তারা দেশকে নিয়ে ভিডিও বানাচ্ছে, ভালো ভাষায় কথা বলবে। এবার আমি এখানে একটা কথা বলতে চাই, এই শান্তি ছেলেগুলো খারাপ কথাই বোঝে না, তো এরা ভালো ভাষায় কি বুঝবে? আর এদেরকে যে ভালো কথা বলবো, শান্তি ছেলেরা তো তার কোনো জায়গায় রাখেনি। বলেন কি? তো এই ভিডিওটা দেখে যাদের গাঁড় জ্বলবে তারা গাঁড় মারো, আর যারা আমার সাথে একমত তারা ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। আর আজকে এদেরকে বিস্কুটি পাতার সাথে খিস্তি মিশিয়ে গাঁড় মারা হবে। তো চলো। তো তোমরা খুব ভালো করেই জানো এই কিছুদিন আগে বাংলাদেশ স্বাধীন হলো, আর এমন ভাবেই স্বাধীন হলো যে এদের সাধারণ মানুষ খেতে পায় না। আমাদের সন্তানরা একটা ডিম খাইতে চায়। দূর, এ ফাও কথা, এগুলো ফাও কথা, বুঝছো? এগুলো এগুলো হচ্ছে ভুয়া নিউজ। এখন দেখলাম যে এই ইউটিউবার একটা ভিডিও বানাইছে, কালকে রাত্রে আমার সামনে আসলো। নাম হচ্ছে পল্লু ভাই। পল্লু ভাই ইউটিউব চ্যানেলটা আমি অবশ্যই সাবস্ক্রাইব এখন করে নেই, তবে পরবর্তী ভিডিওটা কী বানাচ্ছে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই পারি, ঠিক আছে? কারণ রিয়াকশন তো দিতেই হবে, কারণ দিতে হবে না, একটু দিতে তো হবেই, ঠিক আছে? সো
মানে যারা আমাদের দেশে যারা কথা বলে, ঠিক আছে, কথা বলার মতো যারা ইনফ্লুয়েন্সার আছে, অবশ্যই একে একটু বিসিটি পাঠক দিয়ে দিও, কারণ এ খুবই মানে ইন্ডিয়া থেকে এমন এমন কথা বলে, মনে হয় কি যে ইন্ডিয়ার জন্য ওদের সব মানে কি আর বলবো, কিছু বলার নেই। দেখো ভাই, মানে মেইন কথা হচ্ছে যে আমাদের দেশকে নিয়ে যদি কেউ কথা বলে, আমরা কিন্তু কেউ ছেড়ে দেবো না, আমরা সবাই ঐক্য, মানে একতাবদ্ধ, ঠিক আছে, কথায় হচ্ছে যে আমরা একতাবদ্ধ, আমরা আমাদের দেশকে নিয়ে কথা বললে কোনো ছাড় হবে না। কথা ক্লিয়ার? ভিডিওটা বেশি লম্বা করবো না, হয়তো ভাই বুঝাইতে পারিনি বা পারছি কিনা জানি না, তবে হয়তো এইটুকু বুঝতে পারছো যে ভাই দেশ নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে, টাটা।